সমালোচনা চলুক, প্রতিযোগিতা চলুক, কিন্তু ক্রিকেট বন্ধ না হোক। তবে আমার কাছে মনে হয় যে অবশ্যই সোশ্যাল মিডিয়া একটা গাইডলাইন থাকা উচিত যে আমরা আসলে কতটুকু পর্যন্ত বলবো বা বলবো না। অবশ্যই, কারণ আমি যেটা মনে করি যে বিসিবি আসলে ক্রিকেট এবং ক্রিকেটার এই দুইটা নিয়ে আসলে বিসিবির কাজ। সুতরাং কোনো খেলা না হওয়া, কোনো লিগ না হওয়াটা এটা অবশ্যই দুঃখজনক। এবং আমি সবসময়ই একটা বিষয় বলি যে যেহেতু এটা একটা গণতান্ত্রিক পদ্ধতি নির্বাচন, সেখানে নিয়ে বিতর্ক থাকতে পারে, সেটা নিয়ে সমালোচনা থাকতে পারে, আলোচনা থাকতে পারে, কিন্তু কোনোভাবেই সেটা যেন আমাদের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত না করে। এটা আমার মনে হয় আমরা যারা পক্ষে বা বিপক্ষে তাদের সবারই এটা মনে রাখা উচিত এবং অবশ্যই প্রত্যেকটা লিগ হওয়া উচিত এবং এটা পরস্পরকে সহযোগিতা করা উচিত। বাবু ভাই, আপনি বলছিলেন যে আসলে একজন দুজন করে মোটামুটি 3জন বোর্ড ডিরেক্টর পদত্যাগ করলেন। আমরা এমনও শুনছি আরও কয়েকজন করতে পারেন। এটা নিয়ে হয়তো আপনি ওভাবে বিব্রত না, বাট অনাকাঙ্ক্ষিত আপনি বলছেন। বাট কয়েকজন ক্রিকেটারকে আমরা স্ট্যাটাসও দিতে দেখেছি যে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা হচ্ছে না। তারা বলছিলেন যে আমরা আগে অনেক ভালো দিন কাটাইতাম, এরকম বিভিন্ন ধরনের স্ট্যাটাস আমরা দেখেছি। এই যে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা হচ্ছে না, ক্রিকেটারদের যে রুটি বা একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা ক্রিকেটাররা বা আপনাদের বোর্ডেরও একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস যে আপনারা খেলাটা চালাবেন। সো প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা যে হচ্ছে না, এটা নিয়ে কি বিব্রত কিনা আপনারা? এটা যদি আপনি বলেন তাহলে তো অবশ্যই, কারণ হচ্ছে যে ধরেন আমরা তো বিসিবি তো চাচ্ছে যে প্রিমিয়ার সমস্ত লিগগুলোই হোক। আমরা কিন্তু চেষ্টাও করেছি প্রত্যেকটা ক্লাবের সাথে বসার জন্য এবং আমি আবারও বলবো যে ক্লাবগুলোকেও আমার দিক থেকে আমি তাদেরকে আহ্বান জানাবো যে আসলে সমালোচনা চলুক, প্রতিযোগিতা চলুক, কিন্তু ক্রিকেট বন্ধ না হোক। বাট দিন শেষে যখন ক্রিকেটটা মাঠে না থাকে, সেটা তো আসলে বোর্ডের উপরও বর্তায়, আলটিমেটলি বোর্ডের উপরই বর্তায়। মানে এটা সলিউশন করতে না পারা আদৌ কি আসলে প্রিমিয়ার ডিভিশন হবে আপনার কাছে মনে হচ্ছে? আমি চাই ডিভিশনটা হোক, প্রিমিয়ার ডিভিশনের খেলাগুলো হোক এবং সেটার জন্য আমরা চেষ্টা করছি বা চেষ্টা করে যাব। কবে নাগাদ হতে পারে? কোনো ফাঁকা স্লট আছে বা আপনার কাছে মনে হচ্ছে যে এই মাস থেকে শুরু হতে পারে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা? হোপফুলি একটা প্রস্তুতি আছে। এখানে দেখেন আমরা যদি খুবই একটা বাস্তবতার একটা জায়গায় যদি যাই তাহলে দেখেন ক্লাবগুলোকে কিন্তু এগিয়ে আসতে হবে। আমার কাছে মনে হয় বিসিবির জায়গায় যদি তাদের কোনো তাদেরকে আরও সহযোগিতার কোনো জায়গা থাকে সেটা নিয়ে অবশ্যই বিসিবি কাজ করবে এবং সব ধরনের সহযোগিতা করবে। এখন আপনি যদি খেলতে না আসেন তাহলে তো আসলে এখানে জোর করে তো আর নিয়ে আসা যায় না কাউকে। আমার কাছে মনে হয় যে এই প্রত্যেকটা লিগের ক্ষেত্রেই বিসিবি খুবই আন্তরিক এবং এই লিগগুলো হোক সেটা আমরা চাই। আমি আবারও বলতেছি যে বিসিবির এগেনস্টে যে কোনো ধরনের বিষয় থাকতে পারে, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। সে ধরনের আলোচনা সমালোচনা থাকতে পারে, চলতে পারে, কিন্তু কোনোভাবেই সেটা ক্রিকেট বন্ধ করে না। আমি দুটো প্রশ্ন করতে যাচ্ছি। একটা হচ্ছে প্রিমিয়ার লিগে যে ক্লাবগুলো খেলে সেই ক্লাবগুলোর সাথে অনেকের সাথে কথা হয়েছে। আপনারা হয়তোবা আপনাদের যেটা আসলে প্রসিডিউর সেটা সেভাবে আগাবেন, কিন্তু আলটিমেটলি হয়তো ওই ক্লাবগুলো না খেলার সম্ভাবনা বেশি, তারা যদি তাদের অবস্থানে অনড় থাকে। সেই ক্ষেত্রে কোনো বিকল্প টুর্নামেন্ট বা ঢাকা প্রিমিয়ার লিগ না হলে আপনাদের বিকল্প কোনো কিছু চিন্তা ভাবনা আছে কিনা, এটা 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে এই ঢাকা প্রিমিয়ার লিগ, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, এইসব লিগ নিয়ে যে এত সমস্যা তৈরি হচ্ছে ক্লাবগুলোর সাথে, সিসিডিএমের যে প্রধান তিনি এই মুহূর্তে দেশে নেই, এরকম একটা পরিস্থিতিতে তিনি আসলে কতটুকু কাজ করছেন বা তিনি আসলে সেই অনলাইনে এগুলো কি সমাধান করা সম্ভব, নাকি তার আসলে এই মুহূর্তে দেশে থাকাটা জরুরি ছিল এই ধরনের সমস্যাগুলো সমাধানের জন্য? আমার সিসিডিএমের চেয়ারম্যান চলে এসেছেন দেশে, উনি এখন দেশে আছেন, যদি উনি বাইরে ছিলেন। আমার কাছে মনে হয় ভাইয়া যে আমরা কিন্তু অনেকগুলোই অন্যান্য খেলা আমরা কিন্তু শুরু করেছি। তো আমি আসলে যেটা খুব মনে প্রাণে চাই যে প্রত্যেকটা ক্লাবই এখানে অংশগ্রহণ করুক, কারণ ক্লাবগুলো তো ক্রিকেটের বিরুদ্ধে না। যে সকল সংগঠক যারা আছেন তারাও কিন্তু দীর্ঘ সময় ধরে ক্রিকেট নিয়েই কাজ করতেছেন। আমার একটাই জায়গা, সেটা হচ্ছে যে বিসিবির উপরে, বোর্ডের উপরে তাদের কোনো অভিমান থাকতে পারে, অভিযোগ থাকতে পারে, কিন্তু সেটা খেলা বন্ধ করে না। খেলা চালু অবস্থাতেও কিন্তু সেই অভিযোগগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি, কথা বলতে পারি, অনেক কিছু হতে পারে। এবং আমি হোপফুলি যে আগের চাইতে এখন বোধহয় পরিস্থিতির কিছুটা পরিবর্তন হবে। হোপফুল, কিন্তু আলটিমেটলি আমরা তো এর আগেও দেখেছি যে অনেকগুলো ক্লাব পার্টিসিপেট করেনি। কিন্তু সেই সেম যদি অবস্থা হয় তো সেই ক্ষেত্রে বিকল্পটা কি? একটা বিকল্প অল্টারনেটিভ নিশ্চয়ই বোর্ড চিন্তা করে রেখেছে বা করা উচিত ফর ক্রিকেট। রাইট, সেক্ষেত্রে বোর্ড হয়তো বিকল্প লিগের চিন্তা করবে। ভাইয়া, থার্ড ডিভিশন হচ্ছে না, সেকেন্ড ডিভিশন কিছু ক্লাবকে বাদেই হয়েছে, ফার্স্ট ডিভিশনও হয়তো বা বিকল্প ধারায় যাচ্ছে। এই মুহূর্তে আবার ঘরের মাঠে একাধিক সিরিজ বড় বড় দলের সাথে, আবার বোর্ডের এগেনস্টে নির্বাচন নিয়েও তদন্ত হচ্ছে। সব মিলিয়ে কি আপনারা একটু চাপে কিনা? দেখেন, আমি শুরুতেই বলেছি যে আসলে বিসিবি হচ্ছে ক্রিকেট এবং ক্রিকেটার, এটা অবশ্যই বলতে পারেন, অবশ্যই চাপে। কারণটা হচ্ছে যে এই খেলাগুলো যত স্মুথ হবে, যত ভালো হবে, এটা আমাদের দেশের জন্য ভালো। এবং ধরেন এটা তো কোনো ক্লাবের জন্য কি ভালো যে কোনো লিগ না হওয়া?
নিশ্চয়ই সেটা তাদের জন্য কিন্তু ভালো না, কোনো ক্রিকেটারের জন্য ভালো না। সুতরাং আমরা চাই যে আলাপ আলোচনা চলতে থাকুক, বাট খেলাগুলো মাঠে গড়া। আপনার কি মনে হচ্ছে অন্য সকল বোর্ড থেকে আপনার বোর্ডটাকে সবচেয়ে বেশি ডিফিকাল্টিস ফেস করতে হচ্ছে? আগে যতগুলো বোর্ড ছিল আসলে সেইভাবে যদি বলতে চান তাহলে কিন্তু এটা বলতে হবে যে আগের কোনো বোর্ড নিয়ে, কারণ আগের যে গভর্নমেন্ট ছিল, যারা ফ্যাসিস্ট ছিল, তাদের ব্যাপারে কিন্তু কেউই কখনো মুখ খুলে নাই। সুতরাং তখন সে প্রশ্নটা থেকে যায় যে তখন আসলেই কি কথা বলার সুযোগ ছিল কিনা। এটা আমার মনে হয় আপনারা যারা সাংবাদিক তারা আরও ভালো কোশ্চিন তাদের কাছে করতে পারবেন। হ্যাঁ, তো তখন যেহেতু কথা বলার সুযোগ ছিল না, সে কারণে হয়তো অনেক কথা তারা বলতে পারে নাই। এখন কথা বলার সুযোগ আছে, উন্মুক্ত পরিবেশ আছে, সো দ্যাট তারা বলতেই পারে। একটা প্রশ্ন করতে আছে, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার যারা আছেন, এমন অনেক ক্রিকেটার আছেন ন্যাশনাল টিমের বাইরে, তারা বিভিন্ন সময় বোর্ডের সমালোচনা করছেন বা বোর্ডের বিভিন্ন অনেক ধরনের ক্রিটিসিজম করছেন। আবার আমরা যদি দেখি পাকিস্তানের কথা, কিছুদিন আগে দেখলাম যে তাদের এরকম একটা নিয়ম করেছে যে সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট করলে অবশ্যই বোর্ডের অনুমতি দিতে হবে বা বোর্ডের সমালোচনা করা যাবে না বা চুক্তি ভঙ্গ ক্ষেত্রে। আপনারা এই ধরনের কোনো কিছু চিন্তা ভাবনা করছেন কিনা? আপনি তো মিডিয়া কমিটির চেয়ারম্যান, সো এই ব্যাপারগুলো আপনি নজরে আনছেন কিনা বা এই ব্যাপারে কোনো আপনি উদ্যোগ নিচ্ছেন কিনা? আমার কাছে মনে হয় যে ভাই এখনও তো আমাদের এরকম কোনো গাইডলাইন নাই, সেই কারণে ধরেন এক ধরনের কথা বলতেই পারে। তবে আমার কাছে মনে হয় যে অবশ্যই সোশ্যাল মিডিয়া একটা গাইডলাইন থাকা উচিত, যে আমরা আসলে কতটুকু পর্যন্ত বলবো বা বলবো না, এটা অবশ্যই আমাদের থাকা উচিত। এটা আমি পার্সোনালি ফিল করি যে এটা কিন্তু সব জায়গায় আছে। হ্যাঁ, আমার মনে হয় এখানেও আমি বলতেছি না যে কারো কথা নিষিদ্ধ করা বা বন্ধ করা এরকম মোটেই না, কিন্তু একটা গাইডলাইন বা একটা নীতিমালা থাকা উচিত। কারণ দিনের শেষে আসলে এমন কোনো অ্যাক্টিভিটিস আমাদের কারোর জন্যই নিশ্চয়ই কাম্য না যেটা আমাদের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করে। একটু মোটা দাগে